বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদেরকে 10 কোটি টাকা অর্থ সহায়তা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। গতকালকের একটি ভিডিওতে এই বার্তাটি আমরা পেয়েছি এবং সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার শায়খ আহমদুল্লাহ উপস্থিত ছিলেন এবং সেখানে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তো চলুন ছোট্ট একটি ভিডিওতে আমরা এর সত্যতা যাচাই করে নিই এবং তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিট ঘুরে ঘুরে দেখেছি। প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি, উপদেষ্টা মহোদয় ছিলেন, সাজিজ ভাই ছিলেন, আমরা অন্যরা ছিলাম। যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি। কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য, এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে। এই মাত্র আমরা বার্ন ইউনিটে একটা এসডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম। তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে, পুরো জায়গাটা গর্ত হয়ে আছে, মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ তাও মনে হয় আছে, আর পুরো জায়গাটা জাস্ট একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন, এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো। এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে। আমরা ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরও 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত, সবাই দোয়া করছে। আমরা আশা করব যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে আলেম সমাজ, মসজিদ, মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে চলছে। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ কিন্তু ছাত্রদের পাশে সব সময় ছিল। আপনারা কিন্তু জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু কলেজ, ইউনিভার্সিটি, স্কুলই না, অনেক মাদ্রাসার ছাত্ররাও কিন্তু সেখানে ছিল এবং অনেকেই কিন্তু সেখানে নিহত হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো খুব একটা প্রকাশ পায় না। আমাদের বাংলাদেশে যদি কোনো দিনী লোক, কোনো আলেম যদি কোনো ভালো কাজ করে, সেটা কোনো রকম প্রকাশ পায় না। আবার যদি মাদ্রাসার ছাত্ররা কোনো আন্দোলনে যায়, ভালো কোনো কাজ করে, সেটাও কিন্তু বাংলাদেশে খুব একটা প্রকাশ পায় না। এটাকে আমাদের বাড়াতে হবে, কারণ এই দেশের জন্য আলেম সমাজটাও কিন্তু ব্যাপকভাবে কাজ করে, এই দেশের জন্য মাদ্রাসার ছাত্ররাও কিন্তু ব্যাপকভাবে কাজ করে। তো এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে সকলের পাশাপাশি আলেম সমাজটাও কিন্তু ছাত্রদের পাশে থেকেছে, থাকার চেষ্টা করছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে এবং আহত ছাত্রদেরকে তারাও কিন্তু অর্থ সহায়তা দিচ্ছে। তো এখন আপনার আমারও উচিত যতটুকু পারি আমাদের অর্থ সহায়তা করার। এবং অনেকে আমরা আছি যে আমরা হয়তোবা অর্থ সহায়তা করতে পারবো না, আমরা তাদের জন্য দোয়া তো অবশ্যই করতে পারবো। আমরা তাদের জন্য মন থেকে দোয়া করব এবং তাদের জন্য যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের কথোপকথন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।